এই সনাতনী সকল ভাই বোনদের পক্ষ থেকে যে 8টি দফা দাবি রেখেছি, সেই 8টি দফা দাবি পেশ করতে যাচ্ছি। আপনারা কি সবাই একটু শুনবেন? ধন্যবাদ সকলকে। প্রথমে জানিয়ে দিচ্ছি দফা পেশ করার আগে যে আমরা সনাতনী সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা এই আন্দোলন শুরু করেছিলাম এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি সকল সংগঠনের কাছে। বাংলাদেশের সকল সংগঠনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। একই সাথে আপনাদের সকলকে আমরা একটা বিশেষ অনুরোধ জানাবো, আজ থেকে আমরা কোনো ভিন্ন ব্যানারে কাজ করব না, আমরা সকলে একই ব্যানারে কাজ করব। স্লোগান হবে একটাই, আমার মাটি আমার মা, দেশ আমরা ছাড়ব না। আমার মাটি আমার মা, দেশ আমরা ছাড়ব না। এবার আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের 8টি দফা দাবি পেশ করতে চলেছি। প্রথম দাবি, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন চাই আমরা। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় চাই আমরা। আমাদের চতুর্থ দাবি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে, যা সম্পূর্ণভাবে রাজনৈতিক মুক্ত, দুর্নীতি মুক্ত, মানুষদের সমন্বয়ে পরিচালিত হবে। আমাদের পঞ্চম দাবি, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি, প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ করতে হবে। প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ থাকতে হবে। আমাদের সপ্তম দাবি, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। আমাদের অষ্টম দাবি, শারদীয় দুর্গা পূজার 5 দিন ছুটি সহ প্রত্যেক সংখ্যালঘু শারদীয় দুর্গা পূজার 5 দিন ছুটি সহ প্রত্যেক সংখ্যালঘুরা যেন নিজ নিজ ধর্মীয় উৎসবের দিন ছুটি পায়, সেই ব্যবস্থা করতে হবে। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, 8 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কর্মসূচি চলতে থাকবে এবং একই সাথে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যেন আমাদেরকে কোনো ধরনের রাজনৈতিক ট্যাগ দিবেন না। আমরা যে সকল শিক্ষার্থী সমন্বয়ক আছি, আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। বিগত 53 বছরে কোন রাজনৈতিক দল আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি। আমরা সামনে যেন সমস্যা না হয় সেই কারণে এই দাবিগুলো রাখছি, আমরা যেন স্বাধীনভাবে স্বাধীন দেশে বেঁচে থাকতে পারি, কারণ এই দেশ আমাদের সকলে। ধন্যবাদ। সবাই কেমন? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের সাথে পররাষ্ট্র সচিব বসতে চেয়েছেন, আমরা রাজি আছি কিনা। আমরা অবশ্যই আলোচনা চাই। আমরা এখানে দাঙ্গা করতে আসিনি দাদা, আমরা প্রথমেই বলেছি আমরা এখানে নেতা নই, আমরা এখানে আপনাদের প্রতিনিধি। আমরা নেতা হতে আসিনি, আমরা আমাদের দাবি পেশ করতে এসেছি। আমরা সমঝোতার মাধ্যমে দাবিগুলো যেন মানা হয় সেই আবদারি জানাচ্ছি আপনাদের সকলের কাছে। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আপামর জনসাধারণ, হিন্দু জনসাধারণ, সংখ্যালঘু জনসাধারণ এবং হিন্দু জাগরণ মঞ্চ, যারা সারা বাংলাদেশে এই আন্দোলন 27টি জেলা সহ বিভিন্ন উপজেলা সদর এবং সমস্ত জায়গায় আমরা আমাদের দাবিগুলা এই 8 দফা দাবি নিয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলন এবং হিন্দু জাগরণ মঞ্চ একসাথে এক উদ্যোগে কাজ করব। এই সংগঠন, এটা কোনো সংগঠন নয়, এটা জনতার একটি দাবির প্রতিক্রিয়া মাত্র।
বসছে এবং সরকারের সাথে বসবো, তার আগে অবশ্যই তাদেরকে আমাদের এনশিওর করতে হবে আমাদের দাবিগুলা ওনারা কতটুকু পর্যালোচনা করবেন এবং কতটুকু ওনারা এটা মেনে নিতে পারবেন। এরপরে আমাদের অবশ্যই আমরা বসবো, ততদিন আমরা আমাদের রাজপথ ছাড়বো না, আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে?